আনুগত্য করবা, আনুগত্য করার জন্যে, লিউতা অনুসরণ করার জন্যে, লিউতা অনুকরণ করার জন্যে, লিউতা একেবারে মালিক মেনে নেওয়ার জন্যে, লিউতা একেবারে গোলাম, নিজেকে গোলাম হিসেবে তার জন্য নিযুক্ত করার জন্য। রব্বুল ইজ্জত বলেন লিউতা তার আনুগত্য করার জন্য, বিইযনিল্লাহ। এই নবীর আনুগত্য তোমরা করো, নবীর গোলামি তোমরা করো, নবীর গোলাম তোমরা হয়ে যাও। এই কথা নবীর কথা না রে, বিইযনিল্লাহ এটা আমি আল্লাহর নির্দেশ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করতে হবে, নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর আনুগত্যের নির্দেশ দিলেন। আনুগত্যের শব্দ আরবিতে লিউতা, অনুসরণের শব্দ এক, এটার অর্থ অনুকরণ হয়, অনুসরণ হয়, গোলামি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি রব্বুল ইজ্জত আমার রাসূল তোমাদের মাঝে পাঠাইছি। কি পাঠাইছে? রাসূল। কথা কয় না, রাসূল। কি পাঠাইছেন? হয়তোবা মনে মনে ভাবতেছেন হুজুর এত গুরুত্ব দিয়া রসুলের কথা বলার কি আছে, আমরা তো এক বাক্যে বুঝছি আল্লাহ রসুল পাঠাইছে। এখানে ঈমানি ব্যাপার আছে, আকীদা পরিশুদ্ধের বিষয় আছে। হুজুর কেমন 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 আমাদের দেশে বাতিলেরা, ওয়াহাবিরা, সালাফিরা, আহলে হাদিসেরা, নবীর দুশমনেরা বলে আমার নবী দুনিয়াতে আসার 40 বছর বয়সে আমার নবীজি নবুয়ত পাইছে। বলে কি বলে না? বলে কি বলে না? 40 বছর বয়সে আমার নবী নাকি নবুয়তি পাইছে। ওই মৌলবীর কথার জবাবে 1450 বছর আগে সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ বইলা রাখছে ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমার হাবিবের দুনিয়ায় পাঠায়া 40 বছরের নবী বানাই নাই, আমি আমার হাবিবের নবী এবং রসুল বানায়া রেডিমেড রসুল হিসেবে জমিনে পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছেন, তার আগে নবী ছিলেন না। এমন কথা, এমন চিন্তা, এমন ভাবনা যার অন্তরে থাকবে, আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। দেখেন আল্লাহ কয় ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি আল্লাহ আমার রসুল পাঠাইছি। আল্লাহ কয় নাই শিশু পাঠাইছি, আল্লাহ কয় নাই আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে একটা বাচ্চা পাঠায়া তার 40 বছরে নবুয়তি দিছি। আল্লাহ এই কথা না কইয়া বেদফারা মুলুবিরা কয় আমার নবীরে আল্লাহ বেলা 40 বছর বয়সে নবুয়তি দিছে। আল্লাহ কয় নবুয়তি 40 বছর বয়সে তো দূরে থাক, নবুয়তির উপরের স্টেজ, সব থেকে উপরের স্টেজ হলো রসুল। আমি আমার হাবিবের নবী বানাইয়া না, একেবারে সর্বোচ্চ স্তরের মর্যাদাবান রসুল বানায়া রসুল হিসাবে দুনিয়াতে পাঠাইছি। অতএব আমার রসুল জমিনে যেদিন কদম রাখছে শিশু হিসেবে নয়, রসুল হিসাবে কদম রাখছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর বয়সে নবুয়তি পাইছে কিনা? হ্যাঁ, এই জন্য সুন্নিরা মিলাদুন নবী করে, সিরাতুন নবী করে না। কেননা যদি মিলাদুন নবীর মোকাবেলায় সিরাতুন নবী দাঁড় করায়, তাইলে তার ব্যাখ্যা, তার অর্থ দাঁড়ায় নবীজির 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছরের জিন্দেগি রে কয় সিরাতুন নবী। আর নবীজির পৃথিবীর জমিনে তাশরীফ আনার দিন থেকে শুরু করে
এমনকি সৃষ্টির দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, ইন্তেকাল মোবারক থেকে হাসরের ময়দান পর্যন্ত, হাসরের ময়দান থেকে ও মুসলমান জান্নাত পর্যন্ত আমার নূর নবীজির গোটা জিন্দেগানি মোবারককে মিলাদুন নবী বলা হয়। সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী মানে না, শুধু সিরাতুন নবীকে মানতে চায়, মনে রাখবেন আমার নবী রাসূল হয়ে পৃথিবীতে আসছেন, তারা এই কথার উপর ঈমান রাখে না, এই কথা তারা বিশ্বাস করে না, এটা তারা মানে না। এই জন্য আহলে হাদিসের বেয়াদবেরা আমার নূর নবীর ইজ্জতে আঘাত দিয়া কত রং বিরঙের কথা বলে। আমাদের দেশের হুজুররা এই জন্যই তো আমার নবীজি রহমাতুল লিল আলামিনের কয় সিক্স প্যাক, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয় বারজিন না। নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। কারো মায়ের সম্পর্কে কোন সন্তান কি এমন কথা বলতে পারে? বলতে পারে তখনই যখন নবী সম্পর্কে পূর্ণ জ্ঞান, পূর্ণ ঈমান মজবুত না থাকে, ঠিক কিনা বলে? মুসলমানের সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা থেকে জানলাম আমার রব্বুল ইজ্জাতের ঘোষণা হইল আমার নবী 40 বছরের নবী না, বরং রাসূল হয়ে জমিনে তাশরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী আসলেন কেন? আল্লাহ বলেন লিউতা, নবী আসছে তোরা নবীর গোলামি করবি। সুবহানাল্লাহ। তোমরা নবীর গোলামি করবা, তোমরা নবীর আনুগত্য করবা, তোমরা নবীর অনুসরণ অনুকরণ করবা, তোমরা নবীর আনুগত্য করবা, তোমরাই নবীর অনুসরণ অনুকরণ করবা, নবীর গোলামি করবা। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন নবীর আনুগত্য করলে, নবীর গোলামি করলে, নবীর অনুসরণ অনুকরণ করলে বেনিফিট কি পাবো? আমার আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় বলেন কুল, নবী গো আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারে বলেন সে যেন আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার গোলামি করে। যে ব্যক্তি আপনার আনুগত্য পরিপূর্ণ স্বীকার করবে ওই ব্যক্তিরে খোঁজখবর সুসংবাদ দেন, ওই ব্যক্তি আমারে ভালোবাসা লাগবো না, ভালোবাসার জন্যে আমারে খোঁজন লাগবো না। যে আপনার আনুগত্য করবে তারে ভালোবাসার জন্যে আমি আল্লাহ নিজে খুঁজা বাহির করব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যারা ভালোবাসেন তার পিছনে সারা জীবন ঘুরতে পারবেন, কোনদিন তার কাছ থেকে সাড়া পাইবেন কিনা বলা যায় নিশ্চয়তা আছে? আসেনি? কিন্তু আপনারে যে ভালোবাসে, আপনাকে যে ভালোবাসার জন্য খোঁজে, আপনি যদি সামান্য নিজে সম্মতি দেন, সম্মতি দেওয়ার সাথে সাথে তারে পায়া যাইবেন। আল্লাহ বুঝাইল নবী গো, আলহামদুলিল্লাহ মারাত্মক ঠান্ডা, আল্লাহ বুঝাইয়া দিল নবী গো কুল হুজুর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমারে ভালোবাসতে চাইলেই পারবো না, আমি ধরা ছোঁয়ার বাইরে। পঞ্চ ইন্দ্রিয়ের অনুভক্তি, পঞ্চ ইন্দ্রিয়ের আমি রব্বুল ইজ্জাত কি বলে এটা রে? না না না, আরে ফিল করে যে অনুভূতি, পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির থেকে আমি দূরে, অনুভূতির থেকে আলাদা, অনুভূতির থেকে দূরত্বে, এতটা দূরত্বে আমি রব্বুল ইজ্জাত, এতটা দূরত্বে তুমি চাইলে ধরতে পারবা না, চাইলেই ধরতে পারবা না, চাইলেই ধরতে পারবা না। আমারে ধরার কৌশল হলো আমি যদি তোমারে ধরা দেই তবেই ধরতে পারবা, নয়তো ধরা সম্ভব নেই। এই জন্য আল্লাহ কয় আমি তোরে ধরা দিমু কখন জানোস নি? আল্লাহ কখন? রব্বুল ইজ্জাত বলেন হুজুর বলেন যে আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি,
যে ব্যক্তি আপনি নবীর অনুসরণ করবে, আনুগত্য করবে, আপনার গোলামি করবে, আমি আল্লাহ নিজে তারে ভালোবাসার জন্য ধরা দিব। আর আমার ওই বান্দা আমারে পাওয়া মাত্র আমার ওলি হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার মাধ্যম হলেন নবী। এখন অনেকে মনে মনে ভাববেন, হুজুর আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম কেমনি? আপনার কথাটা ঠিক আছে, তবে আপনি হয়তো কোরআন জানেন না, যার কারণে আপনার মুখে এমন বাক্য উঠে আসে। রব্বুল ইজ্জত বলেন, আমার আল্লাহ সূরা নিসার ৮০ নম্বর আয়াতে যায় কয়, নবী গো দুনিয়াবাসীরে বলে দেন আমি আল্লাহ তাদেরকে কেন আপনি রাসূলের আনুগত্য করার জন্য বলছি, আমি কেন আপনার আনুগত্য করতেন তাদেরকে নির্দেশ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলে দেন। আল্লাহ গো কেন, কি কারণে? আমার আল্লাহ সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কয়, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত কয়, হুজুর আপনার আনুগত্য করতে বলেছি, আমি নির্দেশ দিয়েছি। সূরা নিসার ৬৪ নম্বর আয়াতে আপনার আনুগত্যের নির্দেশ দিলাম। কেন? এই কেনর উত্তরটা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে দিলাম। মাইয়ুতির রাসূলা, দুনিয়ার যে ব্যক্তি আপনি রাসূলের আনুগত্য করবে, পৃথিবীর যে ব্যক্তি আপনার জন্য নিজের জান কুরবান করে দিবে, দুনিয়ার যে ব্যক্তি আপনি নবীর অনুসরণ অনুকরণের জন্য নিজেকে পরিপূর্ণভাবে নিয়োজিত করবে, আপনার গোলামি যে ব্যক্তি স্বীকার করে নিবে, আপনার গোলাম যে ব্যক্তি হয়ে যাবে, ফাকাদ আতাআল্লাহ, ওই ব্যক্তির আমি আল্লাহর আনুগত্য, আমার অনুসরণ, আমার অনুকরণ, আমার গোলামি, আমি রব্বুল ইজ্জতের আনুগত্য স্বীকার করা, গোলামি স্বীকার করা হয়ে যাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি হয়ে যাবে তার, নবীর গোলামি করেছে যে, নবীর গোলাম হয়েছে যে, আল্লাহর গোলাম হয়েছে সে। নবীর গোলাম হইলে অনেকে কয় নবীর গোলাম আল্লাহর গোলাম, শিরিক হয়ে গেল না? না রে ভাই, আমি নবীর গোলাম নবী হিসেবে, আমার নবীর গোলাম আমি, নবী এবং রাসূল হিসেবে, নবীর উম্মত আমি, তিনি আমার নবী, সেই হিসেবে আমি তার গোলাম। আর আমি আল্লাহর গোলাম, কেননা তিনি আমার স্রষ্টা, তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমারে বানাইছে, তিনি আমারে বাঁচাইয়া রাখছে, তিনি আমারে সুস্থ রাখছে, তিনি আমার শরীরে শক্তির যোগান দেয়, তিনি আমার রিজিকের যোগান দেয়, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক। আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম, আমার স্রষ্টা রব, সেজন্য আমি নবীর গোলাম। কেননা আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আমার রাসূল, সেজন্য নবীর গোলাম, রাসূলের উম্মত হিসাবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসাবে শিরিক আছে নি? না, শিরিকের ব্যাপার আছে। যে বুঝে না ব্যাকর, তারে সামিজ দিয়া খাওয়াইয়া দিলেও বুঝতো, ঠিক বুঝতো। যে ব্যক্তি নবীর গোলামির কথা বললে, নবীজির আনুগত্যের কথা বললে, যে ব্যক্তির মাথা ঘুরে যায়, এই সূরা নিসার আয়াতের পরের অংশ শুনলে তার মাথা আরো খারাপ হয়ে যাইব। তার মাথা খারাপ হইছে, হোক, আরো হইব, হোক, কিন্তু আমাদের ঈমান ঠিক করতে হবে, ঠিক কিনা বলে? যেতে পাগল হইছে তো হইয়া যাবে। রব্বুল আলামিন সূরা নিসার ৬৪ নম্বর আয়াতে কারিমায় বলেন, আমি আমার রাসূল পাঠাইছি, তার কারণ হলো আমার নির্দেশ, লিউতা, আমার রাসূলের আনুগত্য করবি, আনুগত্য করবি, আনুগত্য করবি, আনুগত্য করবি। গোলামি কইলে যদি খারাপ লাগে, তাহলে শোন, আনুগত্য করবি, আনুগত্যের অর্থ যা, গোলামির অর্থ তা, অনুসরণ যা, গোলামি তা একই। রব্বুল ইজ্জত কয়, কেন নবীর গোলামি করবি?
কেন নবীর আনুগত্য করবি জানোনি? আল্লাহ গো কেন? আল্লাহ বলেন হুজুর বইলা দেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, জমিনের কোন ব্যক্তি যখন নিজের নফসের উপর জুলুম করে বসে, নিজের নফসের উপর জুলুম করে বসে, নিজে গুনাহের সাগরে ডুবে যায়, গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, পাপের সাগরে হাবুডুবু খায়, একেবারে আমি রব্বুল আলামিনের হুকুম এবং আহকাম থেকে দূরে সইরা গেছে, জিন্দেগি ভর গুনাহ করছে, জীবন গুনাহ করতে করতে শেষ কইরা দিছে, ওই ব্যক্তিরে বলেন যাউকা, সে যেন আপনার দরবারে যায়। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। জোরে কর, আল্লাহর কাছে। আমি যদি গুনাহগার হই, গুনাহগার কার কাছে? আল্লাহর কাছে। আমি যদি শাস্তির যোগ্য হই, শাস্তিদাতাকে। জোরে কর না, আরো জোরে কর না। আমি যদি গুনাহগার হই, আমি গুনাহ করছি আল্লাহর কাছে, আমি যদি গুনাহগার হই, আমি গুনাহগার আল্লাহর কাছে। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, কোরআন কোরআন কোরআন, আল্লাহ পাকের কোরআনুল কারীম সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয়, বালিশ আনতে পারে না, এর লাগা মোবাইলে খুলে লইছি। কোরআন শরীফটা তো এমনি হাতের উপরে ঝুলে ঝুলে কথা বলাটা আদবের খেলাফ, এজন্য মোবাইলে খুলে লইছি। এটা দিয়ে কথা কইতে একটু সুবিধা, আপনারা একটু দেখেন। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালাউ, আর যদি আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তারা নিজেদের নফসের উপর জুলুম কইরা ফালায়, গুনাহ কইরা ফালায়, যাউকা, তাদেরকে বলেন তারা যেন আপনি নবীর কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে যায়া তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ, ক্ষমা চাইব কার কাছে? কার কাছে যায়া? কার কাছে যায়া? নবীর কাছে। বুঝেন নাই কথা আমার? সবাই মনোযোগ দিয়ে শুনলে সবাই বুঝতেন। কিছু লোক বলতেছেন নবীর কাছে, কিছু বলতেছেন আল্লাহর কাছে, মনোযোগে ত্রুটি আছে। আবার বলি, সূরা নিসা 64 নম্বর আয়াত। আমার ওয়াজ খাইয়া এরপরে বাড়ি যেতে, অন্তরে লইয়া তারপরে বাড়িতে যেতে। খালি এনটা শুনাইলেন, শুনলেন, এক কান দিয়ে ঢুকাইলেন আর কান দিয়ে বাইর করে দিলেন, এমন হইয়েন না মুসলমান, এমন বেবুলা হইয়েন না। আর ঘুমায়া থাকেন না, ঘুমায়া থাকানোর সময় আর নাই। আপনি ঘুমায় রয়েছেন, আপনার ফুতরে নিয়ে আলে হাদিস বানাইলিস, আপনি ঘুমায় রয়েছেন, আপনার ফুতরে নিয়ে এই ওয়াহাবি বানাইলিছে, ঠিক কিনা বলে? হয়নি এরকম? হঠাৎ করে দেখবেন জুমার নামাজও আপনি আর আপনার ফুতের কিনার লইয়া খারাইছেন, আপনার নাবির নিচে বাঁধছেন, আপনার ফুতে বুহুর উপরে বাঁধছে। হ্যাঁ, আপনি ফুতের লইয়া নামাজও খারাইছেন, দেখবেন আপনার ফুতে আপনার ঠ্যাঙ্গের উপরে ভাড়া দিয়ে সাগাইয়া খারুরিস, ঠিক কিনা বলেন? ঘুমায় থাকেন না, আর ঘুমায় থাকেন না। আবার বলে শিয়ালও বানায়, ঠিক? আরে কি শিয়াল? আরে শিয়াল, শিয়াল, ঠিক, শিয়াল বলে বানায়। আর ঘুমায় থাকেন না। নিজে কোরআন শরীফ পড়া বুঝতে না পারেন, অন্তত বয়ানে হুজুররা কি কয় এটা একটু মনে রাখেন, একটু মনে রাখেন, একটু অন্তরে গাঁথেন। এখনো সময় আছে, কিয়ামতের আলামত চলতেছে। নবী বলছেন এমন এক সময় আমার উম্মতের সামনে এসে উপস্থিত হবে, ইসলাম থাকবে নামে, ইসলাম বুঝার জন্য, বুঝানোর জন্য কেউ থাকতো না। কোরআন শরীফ থাকবে লিখিত, অক্ষরগুলি থাকবে। কোরআন শরীফ পড়েন না, কোরআন শরীফ পড়াইন না থাকতো না। আলেম থাকবে না, এলেম থাকবে না, যা থাকবে সব শয়তান। ওই জমানা কিন্তু আইসা পড়ছে, আমরা কিন্তু ওই জমানা পার করতেছি, খবর নাই আমাদের। আমরা শুধু মনে করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু পয়সা রোজগার করব, 3 বেলা ভালো খাবো, ঘুমাবো, বাস কাফি। এটা জীবন না, এটা জীবন না।
প্রকৃত জীবন, আসল জীবন কারে কয়? একজন ওলির দরবারে যাইবেন, একজন আল্লাহর ওলির সোহবতে যাইবেন, তখন বুঝবেন আসলে জীবনটা কি। কথা বলেন ঠিক কিনা? শুধু কয়টা পয়সা কামাই করুন, 3 বেলা খাওন আর একটু আরামে ঘুমান, এইটার নাম জিন্দেগি না। চা আছে? থাকলে আমার একটু আপনারা অনুমতি দিলে আমি একটু চা খাবো। আমি কিন্তু মাহফিলও খাই না, ইতিপূর্বে যা দেখছেন। আজকে দেখি কথা কইতে পারতাছি না, শরীরটাও একটু খারাপ লাগতেছে। সবাই খাইবেন নাকি? আপনি আইয়েন স্টেজে, আপনারা কদ্দুর খাওয়াই। এই সবাই রে খাওয়ান লাগবো দেখি আগে অনুমতি লইছি, এটা বুঝন লাগবো বাজার। আপনারা কথা একবার কইলেও সারবো, আরেকবার না কইলেও সারবো, কিন্তু আমি তো বন্ধ করতে পারতাম না, আমার সালায় যাইতে হইব। মুআজ্জাজ মুকাররম, খেয়াল করেন, আমি যেটা বলতেছিলাম যে ওয়াজ কিছু মনে রাখতে হইব। ওয়াজ এই যে দেখো, অল্প করে দেওয়ার লাগে, সার দেওয়ার লাগে অল্প একটু, যে কাব্যরে দিছে হগলতের মন করবো খাইতে। হ্যাঁ বাইরে লইব নি? ও নকশবন্দি মানি হইল আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর যা আছে সবার লাগিয়া আসলা বাস। এটা সবাই ভালো করে জানে, অতএব এখন আর ভাইরাল করানোর কিছু নাই। চা খাইলে ভাইরাল করে দিব, তো ভাইরাল করলে আর সুবিধা আছে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলছিলাম বাবা, কিছু ওয়াজ মনে রাখেন, আমি কিছু ওয়াজ আপনার ঘরে দিয়া যাই। শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ চিনছে যে উনি কি ছিলেন। জিন্দা থাকতে কিন্তু এত চিনে নাই, ঠিক নি? জিন্দা থাকতে এত চিনে নাই, যখন মারা গেছে তখন আয় হায় কি হারাইলাম। সুন্নি আলেম গুলিও জানি না কে কিরম, নকশবন্দি মরলে এরপরে বুঝবেন যে এটার কত দরকার ছিল। এলেম আছে সবার মধ্যে কম বেশি, কিন্তু জানবাজি রেখা বাতিলের মোকাবেলায় বাঘের মতো হুঙ্কার দেওয়ার হিম্মত খুব কম লোকের আছে। জানবাজি রেখা কথা কন, এটা হলো যার ইমান যত বেশি, হকের ব্যাপারে সে ততটাই স্ট্রিক্ট, সোচ্চার। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেকে আবার কইবে বলে হুজুরের নিজের প্রশংসা নিজে করে গেছে। আমার আবার কি এর প্রশংসা? আমার কোনো অস্তিত্ব আছে নাকি? আমি নিজেই তো আমার না, আমি কিসের প্রশংসা করব? শুধু বাস্তবতা বুঝাই। আলেমদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আপনারা যেন তাদের কাছ থেকে উপকার গ্রহণ করতে পারেন, তাদের জন্য আপনারা হুমকি হয়ে দাঁড়াবেন না, তাদের কাছ থেকে ইলম হাসিল করবেন, দুনিয়া আখিরাত ভালো হবে। বাবা শোনেন, আমরা পাপ করছি কার কাছে? আচ্ছা, এই ওয়াজ আবার কইরা তারপরে জিগামু কথা, এটা আবার করি, শোনেন। রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীরে জানাইয়া দেন, দুনিয়াবাসীরে বলে দেন, পৃথিবীর মানুষ যখন গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, গুনাহের দরিয়া ডুবে যাবে, নিজে গুনাহ করে নিজের নফসের উপর যখন জুলুম কইরা ফালাইবো, ও নবী তাদেরকে বলেন, যাউকা, তারা যেন আপনি নবীর দরবারে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটুক বুঝছেন? বুঝছেন তো? মনে রাখেন। এরপরে কি করব? ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আপনার দরবারে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ কোন। তাইলে গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা চাইমু কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা চাইমু কার কাছে? ক্ষমা চাইমু কার কাছে? কোথায় গিয়া? নবীর কাছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী, তাদেরকে বলেন গুনাহ করছেও আমার কাছে, ক্ষমা চাইবো আমার কাছে। দুনিয়ায় জায়গার অভাব নাই,
সারা পৃথিবীর মধ্যে জায়গার কোনো অভাব নাই, মসজিদের অভাব নাই, কিন্তু তারা যখন গুনাহ ক্ষমা চাইবো তারা আপনার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। আপনার কাছে তাদেরকে আসতে হবে। তারা যদি তাদের জীবনের গুনাহ ক্ষমা পাইতে চায় আপনার কাছে আসতে হবে। আমরা তো চিন্তায় পড়ে গেলাম, জীবনে কত গুনাহ করলাম, কত তওবা করলাম, এই গুনাহ তওবার কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মদিনা মুনাওয়ারায় আপনার নবীজির খেদমতে নিয়োজিত আছি। কোন গুনাহ করলে, কোন অপরাধ হয়ে গেলে, আমাদের দ্বারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোন অপরাধ হয়ে গেলে আমরা দৌড়াই আপনার কাছে আসি, আপনি দোয়া করেন আল্লাহ মাফ করে দেয়। হুজুর, আমাদের পরে আমাদের ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনার উম্মতেরা যখন দুনিয়ায় আসবে, আপনি নবীর ইন্তেকালের পরে তারা যখন দুনিয়ায় আসবে গো নবীজি, ও দয়াল নবীজি, তারা নিজেদের গুনার ক্ষমা কেমনে চাইবো? আপনি নবীর ইন্তেকাল হয়ে গেলে কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করলে তারা আপনার কাছে কিভাবে আসবে? তারা নিজেদের গুনাহগুলি কিভাবে ক্ষমা চাইবে? তারা কিভাবে নিজেদের গুনাহগুলি মাফ করাইবো? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠার হাদিস, আমার নবী বলেন, আমার উম্মত আমি নবীর উপর দুরুদ ও সালাম মোহব্বত সহকারে পড়বে, তারপরে ক্ষমা চাইবে, আর আমার আল্লাহ তারে মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহব্বতে আপনার উম্মত দুরুদ ও সালাম পড়ে দোয়া করলে আপনার দরবারে আসা কি হয়ে যাবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো রে, পৃথিবীর যে ব্যক্তি মহব্বত লইয়া আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে, আমি নবী তার দুরুদ ও সালামের আওয়াজ সরাসরি আমার নিজের কান মোবারকে শুনতে পাই। শর্ত হইল মহব্বত, শর্ত হইল মহব্বত। কিতাও বই ফুরিন আর উঠবেন না, নড়াচড়া করে না। স্টেজে আপনারা যদি অ্যাটিটিউড নড়চড় হয় মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়। নবীজি আমাদের দুরুদ ও সালামের আওয়াজ সরাসরি মদিনা মুনাওয়ারা থেকে শুনবেন। শর্ত হইল কি? বুঝেন নাই? শর্ত কি? পরিপূর্ণ মহব্বত থাকতে হবে। আনসারি ভাই অসুস্থ, ঘাড়ের দিকে এদিকে ফিরাইতে পারে না, জোর করে লইস কই বলে চলেন। আপনারা তো আর আল্লাহর রহমতে অসুস্থ না, আল্লাহর রহমতে সুস্থ আছে, আওয়াজ দিতে হইব। নবী আমাদের দুরুদ ও সালাম মদিনা মুনাওয়ারা থেকে শুনবেন। শর্ত কি? মহব্বত থাকতে হবে। সুন্নিরার অন্তরে কেবল নবীর মহব্বত, সুন্নিরাই কেবল নবীর মহব্বত লইয়া নবীজির শানে দুরুদ ও সালাম জবান খুলে পড়ে, ঠিক কিনা বলে? আর অন্যান্যরা দুরুদ সালামের আওয়াজ শুনলে মুখ কাল্লা হয়ে যায়, ঠিক কিনা বলে? নবীর শানে সুন্নিরা দাঁড়ায়, নবীকে পরিপূর্ণ তাজিম করে, মহব্বত করে নবীকে সালাম দেয়। কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের দেশে অন্য যত দল আছে কেউ নবীরে দাঁড়ায় সালাম দিত চায় চায়। মুসলমানেরা রে, ও মুসলমান, অত্যন্ত প্রচন্ড শীত পড়েছে, অত্যন্ত ঠান্ডা পড়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে কথা কমপ্লিট করে দিবে, একটু গুরুত্ব দিবেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নবী গো জগৎবাসীরে বলেন, তারা যখন নিজের নফসের উপর জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, জাউকা, তারা যেন আপনার দরবারে যায়, ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনার দরবারে যায় আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা কইরা দিব না। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা,
যে আমার কাছে গুনাহ কইরা আপনার দরবারে যায়া আমার কাছে ক্ষমা চাইবো, আপনি নবী যদি তার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার তওবা কবুল করব, তার গুনাহগুলি মাফ করব, আমি আল্লাহ তার রহমত দিয়ে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জাত তার পরের আয়াতে বলেন, ওয়াজ কি আরেকটু শুনবেন না শেষ করে দেই? মোটামুটি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা হয়ে গেছে আমরা কথা বলতেছি, আর কিছুক্ষণ বলবো। তাহলে আরেকটা আয়াতের উপরে শুনেন। রব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমায় বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, নবী গো আপনার প্রতিপালক আমি আল্লাহর কসম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম, আপনার প্রতিপালকের কসম। লা ইউমিনুনা, দুনিয়ার কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আমার রব্বুল ইজ্জাত বলেন শোনেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ নিজেদের সমস্ত সমস্যার প্রধান সমাধানদাতা হিসেবে আপনি নবীকে হাকিম হিসেবে না মানবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে হাকিম মানতে হবে। মনে মনে ভাববেন, হুজুর আল্লাহ নবীকে বিচারক মানার কথা কেন বললেন? কারণ আছে। বিশর নামে একজন লোক ছিল মুনাফিক। কি মুনাফিক? মুনাফিক চিনেন তো? উপরে দিয়ে দেখতে বিরাট হুজুর, ভিতরে দিয়ে শয়তান, ঠিক কিনা? যারে কয় সহজে বাংলায় যদি প্রবাদ বাক্যে বলি, উপরে ফিটফাট ভিতরে সদর্প, এটা হইল মুনাফিক। বিশর নামে একটা লোক ছিল। এই লোকটা একজন ইহুদির সঙ্গে তার পারিবারিক বিবাদ ছিল, ঝগড়া ছিল। বিশর নামের মুনাফিক ইহুদি লোকটার উপর জুলুম করত। একটা সময় ইহুদি লোক অত্যন্ত অতিষ্ঠ হইয়া কয়, বিশর রে অনেক কিছু করছ, আর মানন যায় না, অনেক সহ্য করছ। বিশরে কয় কি করবি? কয় চলো আমরা দুইজনের সমস্যা লইয়া একজন বিচারক নির্ধারণ করি, ওই বিচারকের কাছে যায় বিচার দিমু, ওই বিচারক যা বিচার করবে তার উপর রায় হবে, তার রায় আমিও মাইনা নিব, তুমিও মাইনা নিবা। মুসলমানের ডাইকা কয় ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। এবার এই মুনাফিকে বিশরে কয় তুমি বলো কারে বিচারক মানবা? বিশরের সাথে যেই লোকের ঝগড়া, এই লোকটা কি মুসলমান না ইহুদি? লোকটা কি? লোকটা কি ইহুদি হইয়া ইহুদি লোকটা কয়, বিশর আমি আমার এই ব্যাপারে রহমাতুল লিল আলামিনের বিচারক মানলাম। বিশরে মনে মনে ভাবলো, নবী তো মুসলমান দেখতো না, ইহুদি দেখতো না, বিচারে যেটা হক রায় হবে নবী তো সে রায় দিবেন। নবী যদি হক রায় দেয় আমি বিশর ফাইসা যাব, বিপদে পড়া যাব। যার কারণে বিশরে কয় না না না, চিন্তা করেন
ইহুদি হইয়া নবীর বিচারক মানছে। আর এই মুনাফিকে কয় না না না, নবীর দরবারে যাওয়ার দরকার কি, তুমি ইহুদি, ইহুদির কাছে যাবো। ইহুদি কয় কার কাছে যাইবা? কয় কাব ইবনে আশরাফের কাছে যাবো। কাব ইবনে আশরাফ ছিল ইহুদিদের মধ্যে বিচারক, কিন্তু মারাত্মক ঘুষখোর। কি ছিল? আসেনি আপনার এলাকার? আছে মাঝে মাঝে ঘুষখোর। সমাজে এমন কিছু মানুষ আছে দাপড় দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়। ঠিক, ওদের ওই কর্মকাণ্ড বলছি আমি গানের ভাষায়। কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে তারা মিথ্যে কথার ঝড়। ঠিক কিনা? আসেনি? আপনার এলাকার কথা কই না, আমগো এদিকের কথা কইতেছি। এদিকেও আছে, থাকলে আপনারা জানেন, আমি তো জানি। ওরে কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে তারা মিথ্যে কথার ঝড়। দাড়ি মুখে নাই, মোছের কি বাহার, আবার আশা করে সালাম পাওয়ার। ঠিক কিনা বলেন? নেতা হইছে, রাস্তা দিয়ে যাওয়ানোর সময় কেউ যদি সালাম না দেয়, কাটারে এটা কার পুত্র? এদিকে, তোর আব্বার নাম কি? আসেনি অবস্থা? নেতা হইছে, আমি আর আবার টাকা না দিলে বিচারও যায়। একবার এর বিচারও যাইতো, 5,000 টাকা ঘুষ দিস। কত? 5,000। বিচারও যাইয়া অনেক দেহে যে বিচারকে ওই যে বেটার বিরুদ্ধে কথা কইতে 5,000 দিছে, হে বেটার পক্ষে কথা কইতেছে, এই বেটার বিরুদ্ধে কইতেছে। এই বেটা রে, এ বেটা কয় এইও আমনে বিচার ঠিক মতন করোনার লাগা 5 দিলাম, আপনি হে বেটার পক্ষে কথা কন। তুই কি এর ফাঁসের খবর কস? 10 জন আমারে গুতায় দেহসনি। মানে এবারে ফাঁস নিছে, আর যেতের বিরুদ্ধে কইতো হেতের তেনে 10 লইছে, অনেক যেতে বেশি খাইছে হেতের পক্ষে তো কই দিব। এই পাগলামি চলছে। আপনাদের দিকে নাই এগুলি, আমগো দিকের কথা কইছি। আছে? আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কাব ইবনে আশরাফ ছিল ইহুদিদের মধ্যে বিচারক, মারাত্মক ঘুষখোর। ওই ইহুদি হইল, সে জানতো এটা ঘুষ খায় আর উল্টা পাল্টা বিচার করে। ইহুদি লোকটা কয়, বিশর রে, এই সমস্যার সমাধান রহমাতুল লিল আলামিন করবেন। আমি এই কাব, এই ঘুষখোরের মানি না, তার কাছে বিচারে যাব না। তুমি যদি আমার সঙ্গে রহমাতুল লিল আলামিনের দরবারে বিচারের জন্য যাও তো যাইবা, আর যদি না যাও আমি একা একা নবীর দরবারে যায় তোমার বিরুদ্ধে বিচার দিমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশরে ফাড়া বাসে সিফাত পড়ছে। মুনাফিককে কয়, অহন আমি যদি বেশি ঘাউরামি করি নবীর দরবারে যাবো না। হাতে বিচার দেওয়ানোর সময় যদি নবীর এইটাও কয়, বলে হুজুর আপনার দরবার আনতাম কইছে তাইয়ে না, তাহলে তো আরো বেশি ভাইসা যাবো, বিচার দেওয়াতে কেনই ঠইকা যাবো। এই জন্য কয়, ঠিক আছে চলো 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 যাই। আমার নবীর দরবারে গেলে নবীজি দুইজনের সমস্যা শুনলেন। শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন। এই বেয়াদবে সাহস কইরা কুলাইল না নবীরে কইতো হুজুর বিচার ঠিক কইরা করেন, সাহস পাইল না। যার কারণে নবীর দরবার থেকে বাহির হয়ে আইসা এই বেয়াদবে বিষরে আবার ইহুদির লগে তেরিবেরি লাগাইছে, ঝগড়া লাগাইছে। মানি না এ বিচার, মানি না। ইহুদি কয়, এরে বিচার তুই কেমন মুসলমান, এ তুই কেমন মুসলমান রে? আমি ইহুদি, মুসা নবীরে মানি। আমার মুসা নবী আমার বিরুদ্ধে যদি অন্যায় ভাবে রায় দিত, আমার গলা কাটবে। আমি নিঃশব্দে বিনা শব্দে নিজের গলা মুসা নবীর তলোয়ারের নিচে দিয়া দিতাম। তুই কেমন মুসলমান হইছ? রহমাতুল লিল আলামিন তোর নবী, দু জাহানের বাদশা, তিনি বিচার করছেন, তার বিচার তোর পছন্দ হয় না। মুনাফিকের সাফার জোর কম না বেশি? এত কথা শুনতাম তাই না? আমি কি গেছিনি, তুই এনা লইয়া গেছ। বিচার আমি মানি না। এবার ইহুদি কয়, তাইলে কি করবি? কয়, সানি বিচার করা দ্বিতীয় বিচার কার কাছে করবি?
তুই ক, ইহুদিরে ক তুই ক, না আমি তো নবীজির কথা কইছি, তোর তো পছন্দ হয় না, তুই ক কার কাছে যাইবি? চল আমরা ওমরের কাছে যাই, নবীজির পরে বিচার করেন না কেউ, থাকলে ওমরে আছে। সুবহানাল্লাহ। ইহুদি এক কথায় রাজি হইয়া গেছে, নরমের কাছে মজা লাগে না, শক্তর কাছে যাইবি আয়। সুবহানাল্লাহ কোন না? ইহুদি বুদ্ধিমান, ঠিক আছে মানছি, ওমর যদি বিচার করে মানছি। মানছ? চলো যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায়। ইহুদি ডাক দিছে, ওমর বাড়িতে আসনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন, ওই বিশরে সারিস। ওমর রাদিয়াল্লাহু বলে কি হইছে? বিশরে মাতবুরি করতে গেছে, ইহুদি তার হাত টাইনা ধরছে, এই রাহো, আগে আমার কথা কইলে পরে তোমারটা কইবা। কি? ইহুদি কয়, ওমর বিশরে আইছে তোমার কাছে দ্বিতীয়বার বিচার করাইতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, প্রথম বিচার কে করছে রে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইহুদি ডাইকা কয়, প্রথম বিচার রাহমাতুল লিল আলামিন করছেন। কই কি সমস্যা হইছে? এই যে বিচার রাহমাতুল লিল আলামিনের বিচার সে মানে না, আমি মানছি। বিচার রে তোর সমস্যার কথা এবার কি আছে তুই ক, আমার কথা শেষ। সুবহানাল্লাহ। ইহুদির হিসাব হইল, যা কওনের নবীর কাছে কই আইছি, নবী যেহেতু আমার পক্ষে রায় দিছে, ওমরের বিস্তারিত কওয়া লাগতো না। আল্লাহু আকবার। ওমরে বুঝা নিব কে দোষী কে নির্দোষ। এবার ইহুদি কয়, আমার কথা শেষ, বিষয় এবার তোর কথা ক, তোর কথা ক নবীর কাছে, ওমরের কাছে। বিষয়টা ডাইকা কয়, ভাই কয় খারাপ, আমি আইতেছি, তোমরা দুইজনে দাঁড়াও, আমি ঘরের থেকে আসি, তারপরে বিশত্তর কথা শুনবো। ঘরে ঢুইকা ওমর রাদিয়াল্লাহু তলোয়ারটা লইয়া একটা কোপ দিয়া কল্লা ফালাইয়া দিছে রে। আল্লাহু আকবার। ইহুদি কয়, ওমর এটা কি করলা? লোকটা তোমারে বিচারক মানছে, লোকটা তোমার কাছে দ্বিতীয় বিচার করাইতে আসছে। ওমর রাদিয়াল্লাহু কয়, যে ব্যক্তির কাছে নবীর বিচার পছন্দ হয় না, তার জন্য ওমরের উপযুক্ত বিচার এইটাই। সুবহানাল্লাহ। ইহুদি কয়, যে নবীর উম্মত হইয়া ওমর নবীর জন্য এত বড় ত্যাগ দিতে পারে, জিন্দা মানুষের মাথা নবীর জন্য ঘাড়ের থেকে ফালাইয়া দিতে পারে, আমি ইহুদি ওই নবীর উপর ঈমান আনলাম। আবু তোহা আদনানেরি সেদিন যদি সিলেটের জমিনে ওমর রাদিয়াল্লাহু থাকতো, তোর শরীরের এতগুলো টুকরা হইতো, পিঁপড়ায় খাওয়ার জন্য দুর্ভিক্ষণ দিয়া খোঁজা লাগতো। এ মুসলমান, আমার রব্বুল ইজ্জাত এই জন্য বলেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ আপনাকে বিচারক হিসাবে না মানবে, ফাইনাল বিচারক, আপনি যেটা রায় দিবেন সেটাই হবে, এমন বিচারক হিসাবে আপনারে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ না মানবে, ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রতিপালক আমি নিজের কসম খায়া কই, লা ইউমিনু, তারা ইমানদার হতে পারবে না, পারবে না, পারবে না। এখানে আরো একটা ঘটনা আছে, ফিমা সাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের গাছের ব্যাপারে, গাছে পানি দেওয়ার ব্যাপারে, গাছে পানি দেওয়া মানে নবীজির ফুফাতো ভাই হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা জমি ছিল, খেয়াল করবেন কি ছিল জমি। আপনাদের এলাকায় কি আশেপাশে পাহাড় আছে? আছে। পাহাড়ের থেকে ঝর্ণা পানি পড়ে না? পানি পড়ে না? চাইলে কি যে কোনো দিকে এটা পাঠানো যায়? সে তার নিজের গতিতে পড়তে থাকে, ঠিক কিনা বলে? যা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের দিকে পাহাড়ের চূড়া থেকে একটা পানির নহর আসছে। এই পানির নহর দিয়া জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনে পানি দেয়। আর ওই যে আরেকজন লোক ইহুদি, ওই লোকটা জুবায়ের রাদিয়াল্লাহু লগে ঝগড়া লাগছে, কি তুমি আগে
পানি তোমার ক্ষেত আগে দিবা না, পানি আগে ছাইরা দিবা, নিচে আমার ক্ষেত আইব, আমার ক্ষেত পূর্ণ হইলে তারপরে তুমি তোমার ক্ষেত দিবা। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি এটা কি বলেন? পানি উপরের থেকে আসতেছে, আমি উপরে একটু দেই, তারপরে সিরিয়ালে আপনার ক্ষেতে যাক, আপনার জমিতে দেওয়ার পরে তারপর আরেকজনের জমিতে যাক, এটি তো সুন্দর হয় না। তাহলে কি করতে হইব? কোন নবীর কাছে বিচার দেন। ইহুদি কয়, ওই যে ওমর রাদিয়াল্লাহু দেখছে কল্লা ফালাই দিছে, মনোবুদ্ধ যেটা কইলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইব। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দরবারে বিচার দিবেন? বলে হ্যাঁ। বলে চলেন, আপনার বিচারের খাতিরে আমিও যাই আমার নূর নবীজির নূরানি চেহারা মোবারক দেখে আসি। সুবহানাল্লাহ। ইহুদি কয়, খবর আছে নি ওমর বিশরের কি করছে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো করে খবর আছে। তুমি কি ভয় পাও না? বলে বিশর অপরাধী ছিল, আমি তো অপরাধী না, ভয় কেন পাবো? ইহুদি কয়, চলো তাইলে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো। দুইজনে নবীজির দরবারে যায় নবীজির কাছে বিচার দিল। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, নবী গো, আমার জমিটা উপরে পানি যখন আসে আগে আমার জমির দিকে আসে, তার দাবি হইল তার জমি আগে দিতাম, হেড হইল নিচে। হুজুর কি করব, আপনি সঠিক ফয়সালা দেন। আমার নবী বললেন, পাহাড়ের ঝর্ণার মালিক ব্যক্তিগতভাবে কেউ না, এটা আল্লাহর তরফ থেকে দান। যার জমির কাছে আগে আসবে তার জমিতে আগে পানি দিবে। জুবায়ের, পাহাড়ের ঝর্ণার পানিটা আগে তোমার জমিতে দিবা, তোমার জমিতে দেওয়া হয়ে গেলে তারপরে তুমি সাইরা দিবা। যদি তুমি না ছাড়ো তুমি অপরাধী না, কেননা ঝর্ণার মালিক এই ইহুদি জমিওয়ালায় না। ঝর্ণা তোমার জমিনের দিকে আগে আসে, তুমি আগে রাখবা। আমি নবীর নির্দেশ হলো তুমি তার দিকে ইহসান করবা, মায়া করবা, দয়া কইরা তারে পানিটা দিবা। এই রায় নবীজি দিলে ইহুদি ডাইকা কয়, নবী গো, জুবায়ের আপনার ফুফাতো ভাই, এই জন্য জুবায়েরের পক্ষে রায় দিলেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীজি বলেন, কি জুবায়ের আমার ফুফাতো ভাই, দিকে জুবায়েরের পক্ষে আমি রায় দিছি। এ জুবায়ের, তোমার খেতে পানি দেওয়া শেষ হইলে পানি আটকায় রাখবা, নিচে পানি ছাড়বাই না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রায় দিছে, জুবায়ের, যদি ফুফাতো ভাইয়ের পক্ষে রায় হয় তাহলে রায় এটাই হবে, তোমার খেতে পানি দেওয়া শেষ হইলে বান দিয়ে থুবি, দরকার লাগলে ওই যে ইন্ডিয়া বাংলাদেশের ফারাক্কা বান দিবি, বান দিয়ে আটকায় থুবি। যখন এই কথা কইছে ইহুদির মুখটা খাইলে হয়ে গেছে। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারাতা বাইনাহুম, নবী গো, তাদের গাছের মধ্যে পানি দেওয়ার ক্ষেত্রে যদি আপনি নবীকে উপযুক্ত বিচারক তারা যদি না মানে, হুজুর তারা ঈমানদার হতে পারবে না। আপনি উপযুক্ত বিচার, সঠিক বিচার করবেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া সাল্লিমু তাসলিমা। হুজুর, আপনার প্রত্যেকটা ফয়সালা মানুষ, জনসাধারণ, যারা নিরপরাধ, যারা অন্যায় করে না, যারা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য বুঝে, প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই ইহুদির জমি যে পানি দিতে নবীজি যে জুবাইর রাদিয়াল্লাহু শেষে না করলেন, নিষেধ করাটা কি ঠিক আছে? ঠিক নাই। নবীজি তো বলছে যে জুবাইর, তোমার জমিতে পানি দেওয়া শেষ হলে তার জমির দিকে ছেড়ে দিও। এরপরে আর কথা থাকে, এরপরে হেতের উদ্দেশ্য হইল হেতের বুঝমতো নৈতি। যখন নবীর উপরে, বিচারকের উপরে যখন সে অভিযোগ দিছে যে আপনার ফুফাতো ভাই দিকে আপনি পক্ষপাতিত্ব করছেন, আরে আল্লাহ এবং তার রসুল কি কারো পক্ষপাতিত্ব করে? বিচারের ক্ষেত্রে আল্লাহ এবং রসুল তো নিরপেক্ষ। যখন এই কথা কইছে তখন নবীজি যে বললেন, জুবায়ের পানি দিয়ে আটকায় রাখবি, বান্দা তুই দেওয়ার দরকার নাই, নিচের দেওয়ার দরকার নাই, হেরা পানি বালতি দিয়ে নিয়ে দিব।
আল্লাহ রসুলের দরবার থেকে, এই বিচার থেকে শিক্ষা গ্রহণ করেন। আমাদের সামনেও যদি এরকম কোন পরিস্থিতি আসে যে কারো দয়ার ব্যাপার, সে দয়া করে দিলে যারা দিব হ্যাঁ যদি সন্তুষ্ট না হয় তাহলে তারা দেওয়ান যাইতো না, বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলে? এটা আল্লাহ এবং তার রসুলের ফয়সালা। সামনে আরো কথা বলা যাবে, যাবো না, সময় দেরি হয়ে গেছে, ঠান্ডাও লাগতেছে, শীতও পড়তেছে, আর সামনে যাব না। বাবা সব শেষে কথা বলি এটাই, আমরা গুনাহ করছি, নবীজির কাছে যাইয়া ক্ষমা চাইলে মাফ করবো কে? এখন আমরা বাংলাদেশ থেকে সবাই তো মদিনা মুনাওয়ারা যাইতে পারি না, তাহলে কি করতে হইব? মোহাব্বত সহকারে দুরুদ ও সালাম পড়তে হবে। দালাইলুল খয়রাত 36 পৃষ্ঠায় নবী বলেন, যে ব্যক্তি মোহাব্বত সহকারে আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে, আমি তারে দেখি, আমি তারে চিনি, আমি তার দুরুদ ও সালাম আমি নবীজি নিজের কান মোবারকে সরাসরি শুনি, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন তারে আমি হাসরের ময়দানেও চিনব। আচ্ছা, আমরা দুরুদ মোহাব্বতে পড়লে নবীজি যদি মদিনা মুনাওয়ারা থেকে নিজের কান মোবারকে সরাসরি শোনেন, তাইলে আমরা দুরুদ শরীফ পড়বো, নবীজি আমাদের দিকে নজর যখন দিবেন, নজরে মোবারক যখন দিবেন, আমাদেরকে দেখবেন, দেখলে তাকান লাগবে না, দেখতে তাকানো লাগবে না। তো আমরা যখন মোহাব্বতে নবীর দুরুদ ও সালাম পড়বো, নবীজি যখন আমাদের দিকে নজর মোবারক করবেন, আমরা তখন আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ।